ঘটনাটা আমি রথের ভিতরে দিয়ে আসছিলাম। আচ্ছা সামনে গেছি, সামনে যাই একটা না তিনে করতো মামা তোমার বড় আচ্ছা, এটা কোন জায়গাতে চেনটা চুরি হয়েছে আপনার? এই মদের বাড়িতে রথের সামনে। আচ্ছা, আপনার নাম? রানী দাস। বাড়ি কোন জায়গায় আপনার? আচ্ছা। বৃহস্পতিবার গোমতী জেলার ঐতিহ্যবাহী উদয়পুর জগন্নাথ বাড়িতে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় রথযাত্রা উৎসব। গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, উদয়পুর পৌর পরিষদ, গোমতী জেলা প্রশাসন এবং জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উৎসব। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার, সমাজসেবী সবিতা নাগ, জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির সভাপতি পরেশ শিব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এরপর জগন্নাথ, সুভদ্রা ও দলরামকে সুসজ্জিত রথে প্রতিষ্ঠা করে অতিথিরা রথের দড়ি টেনে যাত্রার সূচনা করেন। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে রথটি জগন্নাথ বাড়ি থেকে মহাদেব বাড়ি অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। তবে উৎসবের আনন্দের মাঝেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, জগন্নাথ বাড়ি মেলা প্রাঙ্গণে ভিড়ের সুযোগ নিয়ে অন্তত ৩ জন মহিলার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয়। পরে রথ মহাদেব বাড়ি মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর আরও ৪ থেকে ৫টি স্বর্ণের চেন ছিনতাইয়ের অভিযোগ সামনে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উৎসব প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের তৎপরতায় সন্দেহভাজন ২ মহিলাকে আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, উদয়পুর জগন্নাথ বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রার ইতিহাসে এই ধরনের চেন ছিনতাইয়ের ঘটনা আগে কখনো ঘটেনি। ফলে ভবিষ্যতে এমন বড় ধর্মীয় উৎসবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন সাধারণ মানুষ। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য সামনে এলে আমরা আপনাদের দ্রুত জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ত্রিপুরা টাইম 24 এর সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।